স্মার্ট গৃহিণীদের জন্য রান্নার সময় বাঁচানোর 5টি সেরা ট্রিক। রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কাজ করতে করতে কি পিঠ কোমর ব্যথা হয়ে যায়? পেঁয়াজ কাটতে গেলে চোখের পানিতে ভেসে যান, আর ডিম সেদ্ধর পর খোসা ছাড়াতে গিয়ে অর্ধেক ডিমই নষ্ট হয়ে যায়। আজকে আমি আপনাদের আরও 5টি এমন চমৎকার কিচেন হ্যাক বলবো যা জানলে আপনার রান্নার গতি বেড়ে যাবে দ্বিগুণ, আর রান্নাঘরের খাটুনি কমে হবে অর্ধেক। নাম্বার 1, চোখের পানি ছাড়া পেঁয়াজ কাটার ট্রিক। পেঁয়াজ কাটতে বসলেই চোখ জ্বালাপোড়া করে পানি চলে আসে। পেঁয়াজ কাটার ঠিক 10 থেকে 15 মিনিট আগে খোসা সহ পেঁয়াজগুলো ডিপ ফ্রিজে রেখে দিন, অথবা কাটার আগে 2 টুকরো করে সাধারণ পানিতে ভিজিয়ে রাখুন। এতে পেঁয়াজের ভেতরে থাকা সিনপ্রোপ্যানেথিয়াল এস অক্সাইড নামক গ্যাসটি বাতাসে ছড়াতে পারে না, ফলে এক ফোঁটা পানি না ফেলে যত খুশি পেঁয়াজ কাটতে পারবেন। নাম্বার 2, ডিমের খোসা এক টানে ছাড়ানোর হ্যাক। ডিম সেদ্ধ করার সময় পানির মধ্যে 1 চামচ সাধারণ লবণ অথবা সামান্য বেকিং সোডা দিয়ে দিন। সেদ্ধ হয়ে যাওয়ার সাথে সাথে গরম পানি ফেলে দিয়ে ডিমগুলো একদম বরফ ঠান্ডা পানিতে 2 মিনিট ডুবিয়ে রাখুন। এবার হালকা একটু টোকা দিয়ে খোসা টানুন, দেখবেন পুরো খোসা এক টানে মসৃণভাবে খুলে আসছে। নাম্বার 3, কাঁচামরিচ ও ধনেপাতা ছটপট কাটার সিজার ট্রিক। রান্নাঘরে ব্যবহারের জন্য একটি পরিষ্কার সাধারণ কাঁচি রাখুন। কাঁচি দিয়ে বাটির ওপরই সরাসরি মরিচ বা ধনেপাতা কুচিয়ে নিন। হাতও জ্বলবে না, আর কাজ হবে রকেটের গতিতে। নাম্বার 4, দুধ বা ডাল উতলে পড়া বন্ধ করার চামচ হ্যাক। চুলোয় দুধ বা ডাল বসিয়ে একটু এদিক ওদিক গিয়েছেন, অমনি উতলে পড়ে পুরা চুলো নোংরা হয়ে গেল। এই ঝামেলা এড়াতে যে পাত্রে দুধ বা ডাল ফুটছে তার উপর আড়াআড়িভাবে একটি কাঠের খুন্তি বা চামচ রেখে দিন। দুধ বা ডালের ফেনা উপরে উঠলেও কাঠের চামচে বাধা পেয়ে নিচে নেমে যাবে, এক ফোঁটাও বাইরে পড়বে না। নাম্বার 5, তরকারির অতিরিক্ত তেল শুষে নেওয়ার বরফ ট্রিক। ভুলবশত মাংসের ঝোলে বা তরকারিতে অনেক বেশি তেল ভেসে উঠেছে, যা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। একটি বড় স্টিলের হাতা বা চামচ নিন এবং সেটির পেছনের অংশে কয়েক টুকরো বরফ রাখুন, যাতে হাতাটি একদম ঠান্ডা হয়ে যায়। এবার সেই ঠান্ডা হাতাটির তলা তরকারির ওপরের তেলের ওপর আলতো করে ছোঁয়ান। কোল্ড টেম্পারেচারের কারণে তরকারির সব বাড়তি তেল হাতার গায়ে জমে আইসের মতো আটকে যাবে। তারপর কাপড়ে মুছে বারবার এটা করলেই সব বাড়তি তেল একদম পরিষ্কার। রান্নাঘর সামলানো কোনো কঠিন যুদ্ধ নয়, যদি আপনার জানা থাকে এই সাধারণ কিছু স্মার্ট হ্যাকগুলো। এই হ্যাকগুলোর মধ্যে কোন হ্যাকটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানান। প্রতিদিনের জীবন ও রান্নাকে সহজ করার এরকম দারুণ লাইফ হ্যাক পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পপ হ্যাকস।